Allah, 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 Allah. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم আসুন আমরা আল্লাহর কাছে আশ্রয় নেই আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য নিয়ে কিছু কথা আমরা বলার চেষ্টা করি সকলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির الرحمن الرحيم كلا إذا دكت الأرض دكا دكا وجاء ربك والملك صفا صفا وجيء يومئذ بجهنم يومئذ يتذكر
الإنسان وأنى له الذكرى يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي صدق الله العلي العظيم আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কখনো নয় যখন এই পৃথিবীকে প্রকম্পিতর পরে প্রকম্পিত করা হবে, ধাক্কার পরে যখন ধাক্কা দেওয়া হবে, যখন আল্লাহ রাব্বুল আলামিন আসবেন এবং ফেরেশতারা সারি সারি ভাবে দাঁড়িয়ে তাকে অভিবাদন করবে, যেদিন জাহান্নামকে নিয়ে আসা হবে এবং মানুষ সেই দিন স্মরণ করবে, কিন্তু ওই দিন সে স্মরণ করে তার কি লাভ হবে? সে বলবে আহারে, যদি আমার জীবনের ভবিষ্যতের জন্য আমি কিছু করে পারতাম, যদি করতে পারতাম, যদি কিছু পাঠাতাম, কতই না ভালো হতো। সেই দিন আল্লাহ যে আযাব দিবেন তার মতো আযাব কেউ দিতে পারবে না। তিনি যে বাঁধবেন এমন কঠিন, এমন দৃঢ় করেও কেউ বাঁধতে পারবে না। অতএব হে প্রশান্ত আত্মা, তুমি তোমার রবের দিকে ফিরে আসো, এমন ভাবে ফিরে আসো তুমিও খুশি, রবও তোমার প্রতি খুশি। আমার বান্দাদের ভিতরে তোমরা অন্তর্ভুক্ত হয়ে যাও এবং প্রবেশ করো আমার জান্নাতে। সুবহানাল্লাহ। সূরার নাম হলো সূরাতুল ফজর। পবিত্র কালামুল্লাহ শরীফের 89 নম্বর সূরা। এখান থেকে আমি আপনাদের সামনে 21 থেকে শুরু করে 30 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। মূলত এটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠিন দুর্দিন, দুঃসময় নাজিল হয়েছে। ইসলাম যারা কবুল করছে, যারা ইসলাম চায়নি, রাসূলকে তারা বিন্দু মাত্র রাজপথ ছেড়ে দিতে রাজি নয়। অত্যন্ত কঠিন পেরেশানি, যেখানে ঈমানের কথা হয় সেখানে সমকালীন শক্তি তাদেরকে আঘাত করে। একের পর এক দুঃসহ দুঃসংবাদ মুমিনদের জীবনকে যখন চরমভাবে কঠিন বিপদে, কঠিন অবস্থার মুখোমুখি করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তখন এই ইসলামের দুর্দিনে আল্লাহ রাসূলকে অভয় দিয়ে কোরআনের আয়াত নাজিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা ফজর। ফজর হলো প্রথম সময়, উষা। মানুষ যখন জাগে ভোরবেলা, জীবনের যাদের যাত্রা শুরু হয়েছে, যাদের জন্য সময় শুধু অপেক্ষা করছে সন্ধ্যা। ফজর হলে সন্ধ্যা হয় না? কথা বলেন। ফজর হলে অপেক্ষা কি? সন্ধ্যা, মাগরিব। প্রিয় বন্ধুরা, ভালো করে খেয়াল করেন, আমাদের জীবনের সন্ধ্যা আমাদের চোখের সামনে। এমন কোন মানুষ নেই, এমন কোন জীবন নেই যে জন্মের পরে সে মরে না। আছে নাকি? কথা বলেন, আছে নাকি?
সকলকেই মরতে হবে। কেউ বেঁচে থাকতে পারবে? পারবে না। যাচ্ছে কার দিকে বলেন? আমরা কোথায় যাচ্ছি? আমার রবের কাছে যাচ্ছি। সুবহানাল্লাহ। কার কাছে যাচ্ছি? কি নিয়ে? কেন আসলাম দুনিয়ায়? কি দায়িত্ব ছিল? কি করেছি? কি করা উচিত? কি করব? না করলে কি পরিণতি হবে জানাচ্ছেন কে? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে আজকের যে ভোগবাদী জীবন তোমরা যাপন করছো, তোমাদের জীবনের জন্যই ভোগবাদ নয়। এ দুনিয়া তোমাদের আশ্রয় নয়। এ দুনিয়া হলো ক্ষণিক সময় ওয়েটিং রুমে তোমরা অবস্থান করছো। সুবহানাল্লাহ বলেন। এখানে চিরকাল থাকা যায়? যায় না। যেতে হবে কার কাছে? কথা বলেন। ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকিহ। আল্লাহু আকবার। এ দুনিয়ার মানুষ, এই জিন্দেগির ভিতরে কেউ ব্যবসা করছো, কেউ চাকরি করছো, কেউ শিক্ষক হয়েছো, কেউ কৃষক হয়েছো, কেউ শ্রমিক হয়েছো। বিভিন্ন পেশার সাথে জড়িয়ে জড়িয়ে তোমরা জীবনের কালগুলো অতিক্রম করছো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিচ্ছি ফামুলাকি, এমন একটা দিন আসবে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কার সাথে দেখা হবে? কথা বলেন। কার সাথে? আল্লাহর সাথে। বিয়ে বাড়ি যাবেন, কি নিয়ে যাবেন? প্রস্তুতি নেন। বাজারে যাবেন, কি নিয়ে যাবেন? প্রস্তুতি নেন। মেয়ের বাড়িতে যাবেন, কি নিয়ে যাবেন? প্রস্তুতি নেন। জমিতে যাবেন, কি নিয়ে যাবেন? প্রস্তুতি নেন। রবের কাছে যাবেন, কি নিয়ে যাবেন? এই ব্যাপারে মানুষের মোটেও পেরেশানি নাই, ঠিক কিনা? অথচ ওটা হল আসল, আর এগুলো সব নকল। জীবনটা শুধু শুধু আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দেন নাই। জীবনের একটা মিশন আছে। আমার রব বলেন আল্লাহ, আমার দিন হলো ইসলাম, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা সবাই জানি, জানি না? কিন্তু কি জানলাম? কি জানলাম? এই তিনটা প্রশ্ন আমার কবরে করা হবে। তিনটা প্রশ্নের সাথে যাদের কানেকশন নাই, কবরটা তার জন্য জাহান্নাম হয়ে যাবে, ঠিক কিনা? এই দিন চিরদিন থাকবে না। 3.5 হাত অন্ধকার কবরে পাড়ি দিতে হবে। জীবনের অনেক দাম। এই জীবন নিয়ে মানুষ এত কারবার করে। জীবনটা নিয়ে অনেক দাম। মরার আগে আল্লাহরে ডাক দিয়ে বলবে রব্বির জিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মরণের সময় জীবনের জন্য মায়া। চোখের আলো যতদূর যায়, মালাকুল মউত চলে আসবেন, তার সাথীরা তার আগে চলে আসবে। রাসূল বলেন ইলা মাদ্দা বাসারিহি, চোখের আলো যতদূর যায় শুধু কালো আর কালো আর কালো। এই কালো পোশাক পরা মালাকুল মউতের সঙ্গীদের দেখার পরে সে তার জীবন সম্পর্কে চিন্তা করবে আর ভাববে আমার সময় তো এখন ফুরিয়ে এসেছে। কে বাঁচাবে আমারে? কে বাঁচাবে আমারে? অকিল আমার রব, এই আমারে কে বাঁচাবে? অ্যাম্বুলেন্স নিয়ে আয়, ডাক্তার ডাক, সন্তানরে খবর দে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অকিল মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়াল
صفت الساق بالساق إلى ربك يومئذ المساق فلا صدق ولا صلى ولكن كذب وتولى ثم ذهب إلى أهله يتمطى চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বাম পাশে ব্যথা, মাথা ব্যথা, হঠাৎ করে দুর্ঘটনা, আল্লাহর কাছে হায়াত চাইবে, বাঁচার জন্য কাকুতি মিনতি করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না বান্দা না, আজ তোমারে বাঁচানোর জন্য কেউ নাই, দুনিয়া তোমার জন্য আলাদা হয়ে যাবে। ফুরাদা কামা খলাকনাকুম আউয়ালা মাররা, তুমি আমার কাছে একার বা একা হাজিরা দিবা। এখানে দুনিয়ার সঙ্গী সাথী বন্ধু বান্ধব কেউ হাজিরা দেবে না, ঠিক কিনা? একার বা আমার কাছে একা, তোমার জীবন আর ফেরত দেওয়া হবে না। আমি আল্লাহ তোমার পায়ের সাথে পায়ের গোছায় বাল লাগাই দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। পায়ের সাথে পাও লাগাইয়া কবরে চালান দেওয়া হবে। অথচ এই পাওটা আল্লাহ যখন দিয়েছিলেন, এই পাও দিয়ে কত অন্যায় করেছে, আল্লাহর কাজে তার পাওটা ব্যবহার করে না, ঠিক কিনা? এখন বলছে আমি বাঁচবো, আমি বাঁচতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, জীবন কেটে গেছে, সত্য পথে চলো নাই, ঠিক মতো নামাজও তোমরা পড়ো নাই, ঠিক কিনা? অনেক দরবার আছে যেখানে গেলে নামাজ লাগে না, অনেক খানকা আছে যেখানে গেলে নামাজ লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালা সাল্লা ওয়ালা সাল্লা। এই লোক নামাজি ছিল না, সত্য মানে নাই। ইন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহর ওয়াদা সত্য। আতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদলা, কোরআনের ভিতরে যত আয়াত, যত বর্ণনা, যত ঘটনা, যত বিষয়, সবগুলো সত্য এবং ইনসাফে ভরা। জোরে বলেন ঠিক কিনা? জীবনভর কোরআন মানে নাই, কোরআন মানে নাই। ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা, সারা জীবন মিথ্যার আন্দোলন করেছে, ইসলামের বিপক্ষে লড়েছে, কোরআনের বিপক্ষে লড়েছে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে লড়েছে, রাসূলের 23 বছরের রক্ত ধরা আন্দোলনের বিরুদ্ধে করেছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার জীবনে আর কোনো চান্স হবে না, তুমি এখন সোজা কবরে চলে যাও। ফেরেশতার কাছে হায়াত চাবে, পাবে না। আল্লাহরে ডাক দিয়ে বলবে রব্বি জিউন, ও আল্লাহ এত তাড়াতাড়ি তুমি আমারে মরণ দিও না, একটু সময় তুমি আমারে দুনিয়ায় থাকার সুযোগ দাও। লাল্লি আমালু সলিহান ফিমা তারাকতু কাল্লা। আল্লাহ রাব্বুল আলামিনকে বলছে আল্লাহ যদি দয়া করে একটু সুযোগ দিয়ে দাও, যে আমলগুলো করা উচিত ছিল দুনিয়ায় করি নাই, সুযোগ দিয়ে দিলে ওই আমলগুলো বেশি বেশি করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। এটা কখন বলবে? কখন বলবে? মরার সময়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, তারপরে কি কথা বলেন? ওয়া কুতুবিহি। এই কিতাবের উপরে আল্লাহ যা বলেছেন প্রত্যেকটা বাক্যের উপরে বিশ্বাস আনা ঈমানের অনিবার্য দাবি। আপনার পক্ষে যাক বিপক্ষে যাক, ভালো লাগুক মন্দ লাগুক, আল্লাহর কোরআনের একটা আয়াতকেও আপনি অস্বীকার করার ক্ষমতা নাই। যারা বলেন আছে নাকি? দুনিয়া আপনারে তামাশা করার জন্য পাঠায় নাই, টালটু বাল্টু করে দুনিয়া কাটাই দিয়েন না। ইয়ার কি ফাজলামি করার জন্য দুনিয়া নয়, দুনিয়াকে 3 দফা কর্মসূচি বাস্তবায়নের জন্য আল্লাহ আপনাকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর হলো তোমার রবকে, জোরে বলেন বিধানকার, আরো জোরে বলেন ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। জীবনের যাপনের প্রত্যেকটা
ক্ষেত্রে আমার কোরআনের নাজিল করা বিষয় অনুযায়ী আমল হবে। কোরআনের বিরুদ্ধে, কোরআনের বিপক্ষে, কোরআনের যারা বাইরে চলে গেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে জানিয়ে দিয়েছেন খবরদার, খবরদার, খবরদার। আমি আল্লাহ বলে দিলাম ওয়ালা তুতিমান আগফালনা ক্বাবলাহু আন যিকরিনা আত্তাবা হাওয়া। ওদের তোরা মানবি না যারা কোরআন মানে না, মন করা রাজনীতি, মন করা অর্থনীতি, মন করা রাষ্ট্র পরিচালনা করে। জোরে বলেন ঠিক কিনা? কে বলছেন? কে? কে? কার কথা মানবো? কে রব? কে রব? কে রব? আমার জীবন কে দিলেন? এই নিঃশ্বাস কে দিলেন? খাবারটা কে দিলেন? জমির মালিক কে? হায়াতের মালিক কে? জান্নাতের মালিক? জাহান্নামের মালিক? জীবন চলবো কোন পথে এটা জানানোর মালিক? সব সুবিধা নিলাম, শুধু জীবন পরিচালনার ক্ষেত্রে আমি ইসলামের বিপক্ষে। খাচ্ছি ইসলামের, চলছি ইসলামের, বলছি ইসলামের। চোখ দিলেন আল্লাহ, রেটিনা দিলেন আল্লাহ, পাওয়ার দিলেন আল্লাহ, কান দিলেন আল্লাহ, শোনার শক্তি দিলেন আল্লাহ, পাও দিলেন আল্লাহ, চলার শক্তি দিলেন আল্লাহ, কণ্ঠ দিলেন আল্লাহ, বলার শক্তি দিলেন আল্লাহ, জমি দিলেন আল্লাহ, ফসল দিলেন কে? বিধান দিলেন কে? সুবহানাল্লাহ। জীবনভর একজন কি আপনি মানবেন কি না? জোরে বলেন। ভালো লাগুক আর না লাগুক। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين الله أكبر। কি বুঝলেন এই আয়াতে? ইসলাম ছাড়া যে মতবাদ, ইসলাম ছাড়া যে আদর্শ, ইসলাম ছাড়া যে দর্শন, ইসলাম ছাড়া যে শিক্ষা, ইসলাম ছাড়া যে অর্থনীতি, ইসলাম ছাড়া যে রাজনীতি, ইসলাম ছাড়া যে সমাজনীতি তোমরা তালাশ করো, আমি আল্লাহ একটাও কবুল করব না। কার কথা? এখানে মারেফত খুঁজেন না, সোজা কথা। আপনার জীবন, আপনার মরণ, মাহিয়ায়া মামাতি লিল্লাহ। কার জন্য? কার জন্য? আপনার কথা কার জন্য? চোখটা ব্যবহার কার জন্য? মনের ব্যবহার কার জন্য? লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহ ছাড়া চাবো কার কাছে? নবীর কাছে চাওয়া শিরক। আল্লাহকে বাদ দিয়ে নবীর কাছে চাওয়া কি? কথা বলে না। নবীরা কার কাছে চেয়েছেন? আমরা কার কাছে চাবো? খাজা বাবা, দয়াল বাবা, পীর বাবা, শাহেক বাবা, দুনিয়ার সব বাবা হলো শিরকের রাস্তা। একজনের কাছে চাইতে হবে কি না? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। আল্লাহর আইন ছাড়া কারো আইনের কাছে মাথা নত করা যাবে না। কে বলছেন? কে? বাংলাদেশে আল্লাহর আইন আছে কোথায়? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনেন যারা আল্লাহর রব মানেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লড়ে যাও হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। যতদিন পর্যন্ত এই জমিনে ইসলাম কায়েম না হয়, আমি আল্লাহ বলে দিলাম ঈমানদাররা ঘরে ঘুমাতে পারবে না। ঠিক কি না? কার দাবি? কার? সৈনিক হবেন? হইছেন কার? হ্যাঁ, সবই তো আল্লাহ। কার সৈনিক? 3 দফা কর্মসূচি। হাঙ্কি টাঙ্কি করে জীবন কাটাইয়েন না। এই দাড়ি কিন্তু এমনি সাদা হয় নাই, আরো সাদা হয়। তারপরে সুম্মা আমাতাহু ফা আকবারা, মাত্র 3.5 জায়গা রেডি আছে। কি মনে হয়? দাদা কই? দাদি, নানা, নানি? আপনি যাবেন সংসদে, খাটিয়ে করে সংসদে নেয় না? এই কলবার আল্লাহর গোলামের আমি কোরআন থেকে বলছি, আমি ইসলামের পথে তোমাদের আহ্বান জানাচ্ছি। যেই পথে আহ্বান জানাতে গিয়ে আমার নবীর 23 বছরের রক্ত ঝরা আন্দোলন, নবীকে রক্তাক্ত করা হয়েছে বারবার, নবীর মাথার উপরে উটের নাড়ি বুড়ি দেওয়া হয়েছে,
নবীকে গলায় গামছা পেঁচানো হয়েছে, আমার নবীকে দেশ ছাড়া করা হয়েছে 53 বছর বয়সে, আমার নবীর 4টা দাঁত ভাঙা হয়েছে শুধু দিনের জন্য, আমার নবীকে দেশ ছাড়া করা হয়েছে শুধু দিনের জন্য, আমার নবীকে ওরা মৃত্যুদণ্ড ঘোষণা করেছে শুধু দিনের জন্য, ঠিক কিনা? সেই দিনের নাম কি? আপনি কোন আব্বার দিন পালন করেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাকিম ওয়াজহাকা লিদ্দীনিল কাইয়্যিম মিন ক্বাবলু আন ইয়াতিয়া ইয়াউমুল লা মারাদ্দা লাহু মিনাল্লাহি ইয়াওমাইযি ইয়াসাদ্দাউন। আল্লাহু আকবার। ওই দিন আসার আগে চেহারাটা তোমরা ইসলামের জন্য খালেস করে নাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মাথাটা ইসলামের জন্য নাও। মাথা নিলে বডি আসবে। কিসের জন্য? কথা বলে না। আপনি যাই হন ইসলামী হন, আওয়ামী লীগ হন ইসলামী হন, বিএনপি হন ইসলামী হন, জাতীয় পার্টি হন ইসলামী হন, জাসদ হন ইসলামী হন, বাসদ হন ইসলামী হন। ইহান কার দাবি? কথা কয় না। কবরের দ্বিতীয় প্রশ্ন কি? দিনের নাম? আস্তেগণ, শরম লাগে। আমরা জানবো ইসলাম, মানবো ইসলাম, চলার পথটা কি? কথা বলে না। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, জীবন চলার কোন পদ্ধতি, জীবন চলার কোন আদর্শ, জীবন চলার কোন রাস্তা যদি তুমি ইসলামের বাইরে খোঁজো একটাও কবুল হবে না। তোমার বিয়ে ইসলামী, তোমার রাজনীতি ইসলামী, তোমার সমাজনীতি ইসলামী, তোমার অর্থনীতি ইসলামী, তোমার লেনদেন ইসলামী, তোমার শরিয়ত ইসলামী, তোমার কথাবার্তা ইসলামী, তোমার চোখের তাকানি ইসলামী, তোমার মুখের ভাষণ ইসলামী, তোমার কলম চালাবে ইসলামী, তুমি গান লিখবা ইসলামী, তুমি অনুষ্ঠান লিখবা। সবাই তো দেখছি না, ঘরে একটা ডিশ আইনা জাহান্নামরে খুলে দিয়েছি। শাবনুর তো ইসলামের তাফসির দেয়। কি নাউজুবিল্লাহ? তারাই বললেন যাদের বাসায় ডিশ নাই। ফাইজলামিতে দেশ ডুবে গেছে, আলেমদের ঘরে ডিশ ছাড়া চলে না। এবং ডিশ নাসের সাইজ মতো বিশাল। আধা ঘন্টা কোরআনের তাফসির, 23.5 ঘন্টা হারাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কয় ইয়্যাকা না'বুদু, আল্লাহ আমি তোমার গোলাম। কয় আয় না, আয় কার গোলাম টের পাওয়া যাবে। আমি আল্লাহ তোমাদের জন্য লিখেছি মাকামি মিন হাদিদ, এই সমস্ত বাটপারের জন্য আমি আল্লাহ লোহার মুগুর রেডি রেখে দিয়েছি, ঠিক না? এমন ফেরেশতা রেডি রেখে দিয়েছে গিলাদুন শিদাত, ওর দয়া নাই, ওর মায়া নাই, ওদারে ধরে এর ছাড়ে না, ধরে বলেন ঠিক কিনা? কয়দিন হায়াত পাইয়া সমানে লাফাতে লাফাতে অস্থির। চিন্তা করেন, ইসলামটা নিয়ে তাল বাহানা তামাশা করতেছে। আমরা কোন পন্থী হব? আসতে বলেন। আমার বাপের দাবি না আল্লাহর? চিল্লে এখন। আমার পরিচয়, আমি মুসলমান। মুসলমান কোনদিন মূর্তির কাছে নত হয় না। মুসলমান কোনদিন রাস্তায় রাস্তায় মূর্তি বানায় না। মুসলমান মূর্তির সমাজ চায় না। মুসলমান ইসলামের বিরুদ্ধে দাঁড়ায় না, ইসলামের বিপক্ষে কথা বলে না, আলেম ওলামাকে কষ্ট দিতে পারে না। আপনি যে ইসলাম পন্থী হবেন, দাবিটা কার? আপনি ঘাড় তেরাইয়ান যে না আমি হব না, আল্লাহকে আমিও ধরবো তোরে হাক। ইন্না আযাবি রাব্বি লাশাদীদ, আমি যারি ধরি কঠিন খবর আছে। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, আমার বাঁধনের মতো কেউ বাঁধতে পারে না। আমি আল্লাহর কাছে সবাই ধরা আছে, ঠিক কি না? আমার খাইয়া আমার পরে আমার সাথে বেঈমানি করো। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম
সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহকে কেমনে বেঈমানি করো, কেমনে? তোর তো জীবন ছিল না, জীবনটা দিলেন কে? কে দিলেন? সুম্মা ইউমীতুকুম, আবার মারবেন কে? আবার সুম্মা ইউহয়ীকুম, আবার জাগাবেন কে? সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। ঠিক কি না? ঠিক কি না? কি নিয়ে যাচ্ছেন? আল্লাহ পাক আগেই বলে দিয়েছেন, রেডি হয়ে আসো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলমান না হয়ে আইসো না। কেন হুজুর আমি মুসলমান, আমি তো গরু খাই, আমার তো দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, সব আছে, আমি কেন মুসলমান না? মুসলমান যদি এটার নাম হতো, হজ করলে যদি মুসলমান হতো, যাকাত দিলে যদি মুসলমান হতো, তাইলে পৃথিবীতে মুনাফিকের কোন আবির্ভাব ঘটতো না। মুখে বলেন আল্লাহ আমি তোমার গোলাম, আর যখন সমাজে কাজের প্রয়োজন হয় তখন আপনি আল্লাহরে ভুলে যাচ্ছেন। আপনি চিন্তা করেন নিজে নামাজি, ভোট দেয় বেনমাজিরে, আছে না নাই? কথা বলে না। নিজে সুদ খায় না, সাপোর্ট করে সুদখোরেরে। কথা বলেন। নিজে হাজি, এমন একটা লোকের ভোট দেয় যে লোক দাঁড়ায় প্রস্তাব করে। নিজে মেয়েরে এমন পর্দা করায়, হাতে হাত মোজা, পায়ে 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 মোজা লাগে, তারপরে রাস্তায় নামায়। এত বড় বুজুর্গ, হাতের ভিতরে সবসময় তার তসবিহ ঝুলতে থাকে। এই লোকটা যখন সুযোগ পায় সাপোর্ট করার, 3.5 হাত বডির ভিতরে যার ইসলাম নাই, ওই মহিলারে সাপোর্ট করে। ঠিক কিনা? আপনার কি মনে হয় আপনি মুসলমান আছেন? আপনি জীবনে মরণে অমা আনা মিনাল, আমি কোনদিনও কোশ্চিনকালে মুশরিক না। এলে যারা মূর্তি বানাইলো, ওদের সাপোর্ট করার পরে আপনি কয় পার্সেন্ট ইমান আছে, ইমানদার আছেন? এগুলো কি বুঝেন? এগুলো খেয়াল করে কবরে ঢোকেন। মুসলমান হলো কমপ্লিট সারেন্ডার টু আল্লাহ। পরিপূর্ণভাবে আল্লাহর কথা মতো আপনি মাথা নত করবেন। ঠিক কিনা? মুসলমানের উদাহরণ দিয়েছেন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। সুবহানাল্লাহ বলেন। وَمَن يَرْغَبُ عَن مِّلَّةِ إِبْرَاهِيمَ إِلَّا مَن سَفِهَ نَفْسَهُ। আল্লাহ বলে ইব্রাহিমের মতো যে মুসলমান হয় না, সেটা হলো একটা আহাম্মক। সেটা কি? গালি দিলেন কে? কেন? ইব্রাহিমকে যখন বলেছেন যে অবস্থায় যেভাবে, সেই অবস্থায় মাথা নত। সুবহানাল্লাহ। ছোট্ট সন্তান, আল্লাহ পাক বলেন ইব্রাহিম চলো, কোনো দেরি নাই, রওনা দিয়েছে। বউ জিজ্ঞেস করে কই যাও? কথা নাই। কই যাও? কথা নাই। কই যাও? কথা নাই। সুবহানাল্লাহ বলেন। যেতে বলছেন কে? কে? অতএব দুনিয়ার মহব্বতের চেয়ে আল্লাহর মহব্বত বেশি। সুবহানাল্লাহ। কোরবানি করো, কোরবানি করো, কোরবানি করো। কি কোরবানি করব? এইটা হয় না, ওইটা হয় না, ওইটা হয় না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পেরেছেন, ও আল্লাহ পরীক্ষা করে দেখতে চান বুড়াকালে যে একটা ছেলে দিয়েছে, ওই ছেলের মায়া বেশি নাকি আল্লাহর প্রতি মায়া বেশি। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? ছেলের কি ভাত খাওয়াইলেন না ছেলের নিয়ে জবাই করলেন? হ্যাঁ, কেন? আয় আল্লাহ, দুনিয়ার লক্ষ সন্তান আমার থাকতে পারে, তোমারে আমি এমন ভালোবাসি, তোমারে ভালোবাসার জন্য আমার জীবনের সব আমি কোরবানি করে দিতে পারি। ঠিক কিনা? আর আমরা গরু কোরবানি করে তারপরে ভাগ দেই আর ফ্রিজ কিনি। সন্তান কোরবানি দিছে আর আমরা গরু ভাগ করি, ভাগ করার আগে কি ফ্রিজ আনি। ভিক্ষুক এসে বলে আগে আসলা না কেন, দেরি হয়ে গেছে। আর একবারই দেখো,
কি কোরবানি তো আমাদেরই হচ্ছে। আমাদের কোরবানি যদি হয় তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি হয় নাই, আর ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি যদি হয় আল্লাহর কসম আমাদের কোরবানি হচ্ছে না। আমাদের মনের উদারতা নেই, আমাদের দানের হাত নেই, আমাদের অন্তরে খুলুসিয়াত নেই। একটা গরু কিনছে 1,10,000 টাকা, পাশের বাড়ি 1 লাখ টাকা, ওই গরুর চেয়ে ভালো গরু কিনছে, না এবারে যে কি কিনলাম, কয় কেজি গোশত হবে, দূর লস হয়ে গেল, ঠিক কিনা? আপনার চিন্তা আসলে কোরবানি না, গোশত খাওয়া, এজন্য কোরবানি হয় না তো। আর ওই খাবার সবচেয়ে নিকৃষ্ট, যে খাবারে গরিবের অংশ থাকে না, যে খাবারে গরিবের অংশ থাকে না, ওই খাবার সবচেয়ে নিকৃষ্ট, আল্লাহ রাসূল বলেছে। মুসলমান হন, হাঙ্কি তেঙ্কি করে জীবন কাটায়েন না। এ রাস্তায় কতজনের জীবন শেষ হয়ে গেছে, কথা বলেন। রওনা দিয়েছে, হ্যালো হ্যালো করতে করতে রওনা দিয়েছে, হর্ন দেয় শোনে না, ও তো টাইম আছে নাকি, দে পিছে রেখে তারপরে দৌড়মার। বেশি লাফাইয়েন না, আপনারে মারার জন্য একটা ডেঙ্গু মশাই যথেষ্ট, সাপ, ছোট্ট সাপ যথেষ্ট, আল্লাহর একটা বজ্রপাত যথেষ্ট। আপনি জানেন না কোথায় ডাকাত আপনার জন্য ওত পেতে আছে, আপনি জানেন না কোন গাড়ির চাকা আপনার জন্য রেডি আছে, আপনি জানেন না রাসূল বলেছেন 100 বছর পরে এখানে যারা আছো কেউ থাকবে না। আল্লাহু আকবার। কয়শো বছর? ধরে নিলাম আপনি 100 বছর বাঁচলেন, তারপরে কি? তারপরে কি? খেয়াল করে আমল করেন, খেয়াল করে আমল করেন। 3 দফার উপরে কবরের প্রশ্ন। কয় দফা? রবের নাম, বিধান মানব, বিধান মানছি, কার বিধান মানব, কার বিধান মানছি, কার বিধান? শয়তানের। কোরআনুল কারীমে 101,000 আয়াত আছে হা, 1000 আয়াত আছে না। 1000 আয়াত হলো আদেশ, 1000 হলো নিষেধ। আল্লাহ যাকে হালাল করেছে দুনিয়ার কোন বান্দা তারে হারাম করতে পারে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই শোন, ওই দিন আসার আগেই মাথা নত কর, যেই দিন ঠেকানো যাবে না। ওই দিন আসার আগেই তুই মুসলমানের দাবি পূরণ কর, যেই দিন দুনিয়ার সব মানুষ একত্রিত হয়ে একটা সেকেন্ড দিতে পারবে না, ঠিক কিনা? মরণ আসবে ও বন্ধু, মরণ আসবে, মরণ আসবে, তে কোনো সন্দেহ নাই। আপনি কি মনে করেন আপনার আল্লাহ আপনারে যা বলছে এটা আপনি পালন করছেন? ছেলেকে বললেন আমি স্কুলে যাচ্ছি, তুই গরুটা একটু পরে এনে গোসল করাইয়া খাবার দিয়া তারপরে তুই স্কুলে যাবি। স্কুল থেকে এসে দেখেন গরু গরুর জায়গায় দাঁড়ায় আছে, গোসল হয় নাই, কিচ্ছু হয় নাই। আপনি ছেলেরে কি করবেন? শাসন করবেন কিনা? কেন? কথা হয় না, কথা শুনে নাই। কথা আমি শুনবো কেন বাবা তোমার? এই কারণে শুনবি, তুই আমারও রসে জন্মেছিস, আমি তোরে খাওয়ানোর দায়িত্ব নিয়েছি, পড়ার দায়িত্ব নিয়েছি, মাসের খরচের দায়িত্ব নিয়েছি, আমার বাড়িতেই তুই থাকো, তুই আমার সন্তান, ঠিক কিনা? দাবি আছে না? আচ্ছা, এবার আল্লাহর দাবি নাই? এই জীবনটা কে দিলেন? জোরে কন, জোরে কন, কে দিলেন? কেমনে বুঝলেন আল্লাহ জীবন দিছে? আল্লাহ নিজেই বলছেন, সুবহানাল্লাহ বলেন। ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহকে আমি সংমিশ্রিত বীর্য দিয়ে তোদের তৈরি করেছি। মায়ের ডিম্বাণু, বাবার শুক্রাণু, ফি করারিন মাকিন। আল্লাহু আকবার। নিশ্চিত নিরাপত্তার ঘরের ভিতরে আমি আল্লাহ তোমাদেরকে তাও দেওয়ার ব্যবস্থা করেছি, আমি আল্লাহ। ثم خلقنا النطفة علقة
فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এরপর ওই সংমিশ্রিত বীজটা রক্তে আমি আল্লাহ পরিণত করেছি রক্তপিণ্ডে, রক্তপিণ্ডটারে গোশত বানাইছি আমি আল্লাহ, গোশতের টুকরাটারে হাড্ডিতে পরিণত করেছি আমি আল্লাহ, হাড্ডির উপরে গোশত দিয়া, গোশতের উপরে চামড়ার ছাউনি দিয়া, সুম্মা নুখরিজুকুম তিফলা, আমি আল্লাহ শিশু হিসাবে তোমাদেরকে দুনিয়ায় নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জন্মের সাথে কার দায়িত্ব? সম্পর্ক কার? দুনিয়ার কোন নেতার, নেত্রীর, কোন মাওলানার, কোন শায়েখের, কোন পীর বাবার, অলি বাবার, দয়াল বাবার? কার? জোরে কোন? আল্লাহর। আল্লাহকে আবার ফালিয়ানজুরিল ইনসান ইলা তাআমি, এই কেমনে খাবারটা আছে একটু দেখো তো। সুবহানাল্লাহ। খাবারে খোঁটা দিচ্ছেন, খাবারে খোঁটা দিচ্ছেন কে? আল্লাহ। আল্লাহ সাবাবুল মা সাব্বা, আমি একবার নয় দুইবার নয় বারবার তোমাদেরকে পানি দিয়েছি। সুবহানাল্লাহ। খাল বিল ভরে দিয়েছি, নদী নালা ডুবিয়ে দিয়েছি, কল চাপলে শীতকালে গরম পানি, গরমকালে কল চাপ দাও ঠান্ডা পানি, আমি আল্লাহ এর ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই তোমাদের জীবনের জন্য কিভাবে সাজিয়ে দিয়েছি। এখানে অপারেশন হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় এক্সপার্ট পার্টস দিয়ে দিয়েছি। আমি আল্লাহ হাতের জন্য আলাদা ডাক্তার দিয়েছি, চোখের জন্য আলাদা ডাক্তার দিয়েছি, কানের জন্য আলাদা ডাক্তার দিয়েছি। শুধু চোখ নয়, চোখের রেটিনার জন্য আমি আল্লাহ আলাদা ডাক্তার দিয়েছি। আমি হার্টের জন্য আলাদা ডাক্তার দিয়েছি, লিভারের জন্য আলাদা ডাক্তার দিয়েছি, পেটের জন্য আলাদা ডাক্তার দিয়েছি, কিডনির জন্য আলাদা ডাক্তার দিয়েছি, রক্তের জন্য আলাদা ডাক্তার দিয়েছি, বীর্যের জন্য আলাদা ডাক্তার দিয়েছি, চর্মরোগের জন্য আমি আল্লাহ আলাদা ডাক্তার দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। فبأي آلاء ربكما تكذبان الله أكبر। এই কোন কোন দানকে তোমার রবের কোন কোন দানকে অস্বীকার করবা? একটা দানকে অস্বীকার করার ক্ষমতা তোমার নাই, ঠিক কিনা? কে দিলেন সব? যিনি দিতে পারেন সব তিনি আমার রব, তিনি আমার রব, তিনি আমার। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোর তো সব আমি দিলাম, তাকায় দেখ। ওয়া আসবাগা আলাইকুম নি'মাহু যাহিরাতাও ওয়া বাতিনা। আল্লাহু আকবার। তোদের চোখের আলোতে দেখো না, অত জিনিস আছে, সবগুলো জিনিস দিয়ে আমি আল্লাহ তোদের জীবনকে কানায় কানায় ভরে দিয়েছি। সুবহানাল্লাহ। কে দিলেন? অক্সিজেন দেখান তো, অক্সিজেন দেখান। পারবেন দেখাতে? নাই অক্সিজেন? অক্সিজেন ছাড়া বাঁচা যায়? কয় পয়সা দিছেন আল্লাহরে? কলচাপ দিলে পানি আসে, কয় টাকা দিছেন আল্লাহরে? মানুষের জন্য যা সবচেয়ে বেশি প্রয়োজন আল্লাহ সেটা সবচেয়ে সস্তা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এত লোক সুবহানাল্লাহ বলে তো ময়দান কাঁপার কথা। সুবহানাল্লাহ বলেন তো। ইমান রাখতে হবে টনটনা। দুর্বল ইমান দেওয়ার কোনদিন জান্নাতে শান্তিতে যাবে না। ইমান থাকবে বলিষ্ঠ, ইমানদার কোনদিন পরাজিত হতে জানে না। ইমানদারের দুর্দিন বলে কোনো শব্দ নাই। ইমানদার কারাগারে খুশি, কারাগার খুশি। ইমানদার হাত না থাকলেও আল্লাহর খুশি, চোখ না থাকলেও আল্লাহ খুশি, পাও না থাকলেও আল্লাহ খুশি, জান না থাকলেও আল্লাহ খুশি। কার দাবি? আল্লাহ যে অবস্থা রেখেছে, ইন্না লিল্লাহ। কার জন্য? কার জন্য? আমরা আল্লাহর জন্য। আল্লাহ যে অবস্থা রাখছে ওই অবস্থা আমার জন্য আলহামদুলিল্লাহ। ইমানদার মনমরা হয় না, নিরাশ হয় না। কাফের মুনাফিক, কাফের মুনাফিক, কাফের মুনাফিক ছাড়া কেউ নিরাশ হয় না।
আমাদের নিরাশার কিচ্ছু নাই, আমাদের নিরাশার কিচ্ছু নাই। সারা জীবন কোরআনের কথা বলে যাব, মানলে মানলো, না মানলে না মানলো, ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। কাজ ছিল পৌঁছায় যাওয়ার, পৌঁছায় দেব, ঠিক কিনা? এটা মিশন নিয়ে নবী এসেছিলেন। তাহলে আমি জীবনে মরণে একজনকেই খুশি করব, কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা। আমি আল্লাহ হারাম করেছি প্রকাশ্য অপ্রকাশ্য অশ্লীলতা। মোবাইলের ভিতরে দরজা বন্ধ করে কি দেখছেন? জায়েজ আছে তো? দরজাটা বন্ধ করে ডিশের কোন চ্যানেল দেখছেন? জায়েজ আছে তো? হারাম করছেন কে? হালাল করলো কে? আপনারে খাওয়াইয়া। এখন আল্লাহ বলছে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের মানবি না, শয়তানের অনুসরণ করবি না। আর শয়তান যে পথে ডাকে সে পথে যান। আল্লাহ যে পথে বলে ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশা, আল্লাহ কয় যে ইমানদার চিন্তা করে ইমানদারের সমাজে ফাহিশার কাজ ছড়িয়ে পড়ুক, সে যেন তার ঠিকানা জাহান্নামে খোঁজ নেয়। নাউজুবিল্লাহ কোন আর আসতে নাউজুবিল্লাহ বলে। এ জাতির গলায় লাগলোটা কি? ফাহিশা ছড়িয়ে পড়ুক ইমানদারের সমাজে, এটা যারা চায় তাদের ঠিকানা কই? জাহান্নাম। মমতাজ রাইনা গান দান বুক ফাটতে যায়, বুক ফাটতে যায়। বন্ধু যখন বউ লইয়া কি জানো, আচ্ছা বন্ধু বউ লইয়া যাবে, এটাই তো নিয়ম, কথা বলে না? বন্ধু বউ লইয়া যাবে, এটাই তো নিয়ম। তো ওই মহিলার বুক ফাটে কে? নিশ্চয় মহিলা 2 নম্বর। কি বলেন? এই 2 নম্বরের ট্রেনিং দেওয়ার কারণে আজকে সমাজে ধর্ষণ বাড়ছে। এরা আবার মাথার উপরে উঠে বসেছে। এই মাথার উপরে যতদিন এই সমস্ত মানুষেরা থাকবে, হারামের সমাজ, ডান্সের সমাজ, ড্রাসের সমাজ, এরা যখন আইন নির্মাণ করবে হারামের পক্ষে এদের আইনগুলো বলবৎ থাকবে, ঠিক কিনা? ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে এই জঞ্জালকে বন্ধ কর, এই জঞ্জালকে বন্ধ করে দেখ। হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। তোমার জীবনের প্রত্যেকটা ইঞ্চি সময় আল্লাহর দ্বীনের বিজয়ের জন্য তুমি লাগিয়ে দাও। যতদিন পর্যন্ত এই জাহিলি আইন কানুন নিয়ম নীতি, জাহিলি সংস্কৃতি, অনাচার দুরাচার বেবিচার দূর না হয়, আমি আল্লাহ বলে দিলাম লড়ে যাও, লড়ে যাও, লড়ে যাও, ঠিক কিনা? কার পথে লড়বেন? জোরে বলেন। আপনি লড়তেছেন কার পথে? ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আপনার নেতার পিছনে হাজির হতে হবে, ঠিক কিনা? কার পিছনে? নেতার পিছনে কিয়ামতের ময়দানে। নেতা নামাজ পড়ে, রোজা রাখে, কোরআনের সমাজ চায়, কি নেতা জান্নাতে যাবে? এগুলো বুঝতে হবে, এগুলো বুঝতে হবে। দুনিয়া খেলনাও নয়, ফেলনাও নয়। আলেমরা দয়া করে বিভ্রান্তি তৈরি করেন না। ইসলামের বিপক্ষের শক্তিগুলো আজকে আলেমদের নিয়ে সবচেয়ে বেশি ঝামেলায় আছে। এরা দেখছে যে আলেমরা যেভাবে ডাকছে আমরা ডেকে লোক পাচ্ছি না, আর মাহফিল দিলে লক্ষ লক্ষ লোক আসতেছে। ঘটনা কি? আলেমরা যেন এক মঞ্চে না আসতে পারে, এই জন্য এখন ইসলাম বিরোধীরা এক এক জায়গায় হাদিয়া দিয়া তোহফা দিয়ে আলেমদের আলাদা আলাদা করে ফেলছে। কিন্তু যদি আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহি যদি ডাক দেয় আর বাংলাদেশের সব আলেম যদি এক মঞ্চে এসে দাঁড়ায়, এই বাংলাদেশে ইসলামের বিরোধীদের কোনো জায়গা হবে না। তদ্রুপ আলিয়া নয়, কওমি নয়, এই দেশের প্রত্যেকটা দিনের মুজাহিদ এই যে ইসলামের বিপ্লবের জন্য আজকে রেডি
হয়ে আছে, ঠিক কিনা? আজকে ইসলাম বিরোধীরা দেখে এক প্ল্যাটফর্মে আসতে দিতে চায় না, এই জন্য একজনের বিরুদ্ধে একজন দিয়ে লেলিয়ে দিয়েছে। এই কারণে এরা খুব ক্ষমতায় থেকে সুবিধা আদায় করার জন্য ইসলামের ঐক্যের পথটাকে বন্ধ করে দিয়েছে। আল্লাহর দোহাই দিয়ে আমি আপনাদের সামনে বলতে চাই, কোন আলেমের বিরুদ্ধে লাগবেন না। কোন আলেম ব্যক্তি পূজার কথা বলে না, ব্যক্তির তোয়াজের কথা বলে না। রাসূলের জন্ম হয়েছে দ্বীনে হকের বিজয়ের জন্য, ঠিক কিনা? আলেমরাও দ্বীনে হকের বিজয়ের জন্য জান দিয়ে কোরবানি করছে, জোরে বলেন ঠিক কিনা? এই পথে বিভ্রান্তি তৈরি করেন না, বিভ্রান্তিতে খেয়ে ফেলল। আমরা সকল আলেমকে সমান মর্যাদা দেই, যার যে জায়গা আমরা তাকে সেই জায়গায় রাখতেই পছন্দ করি। আমাদের ভিতরে সংকীর্ণতা থাকবে, কোন রকমের আমাদের ভিতরে অনাপত্তির, আমাদের ভিতরে কোন আলেমের দোষ গুণের চর্চা করার মঞ্চ হবে না, কোন ফেরকার মঞ্চ হবে না, কোন রকমের দলাদলির মঞ্চ হবে না। যে আলেম কোরআন থেকে ডাক দেয় আমরা তাকে ভালোবাসি, যে পন্থী হোক, যে মতের হোক, যে দরবারের হোক, ঠিক কিনা? কিন্তু কোরআন নাই, হাদিস নাই, ইসলাম নাই। ইসলাম অন ইসলাম এক নয়, জাহিল হক এক নয়, জান্নাত জাহান্নাম এক নয়। ওমা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, চক্ষুওয়ালা এবং অন্ধ এক নয়। ওয়ালা যুলুমাতু ওয়ালান নূর, অন্ধকার আলো এক নয়। ওয়ালা যিল্লু ওয়ালাল হারুর, রোদ এবং ছায়া এক নয়, ঠিক কিনা? শিরকের সাথে কুফরির সাথে আলেমদের সম্পর্ক হবে না। আলেমরা হবে নায়েবে নবী। নবীর জন্ম হয়েছে কেন? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন তিনি সেই আল্লাহ যিনি তার নবীকে রাসূলাহু বিল হুদা, কোরআন দিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ কোন, আস্তে কোন। ওয়া দীনিল হক, দিনের নাম কি? জোরে কোন। তাহলে কোরআন দিলেন কে? ইসলাম দিলেন কে? তাসবিহ পড়ার জন্য, জিকির করার জন্য। যদিও তাসবিহ আছে, যদিও জিকির আছে, কিন্তু এই তাসবিহ পড়ার জন্য, তাবিজের কিতাব লেখার জন্য, বুজুর্গদের গুণগান গাওয়ার জন্য, আকাবিরদের কিচ্ছা শোনার জন্য আল্লাহর রাসূল দুনিয়ায় আসেন নাই। আল্লাহ সাফ জানিয়ে দিয়েছেন লিউযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ইহুদিরা চাইবে না, খ্রিস্টানেরা চাইবে না, ইন্ডিয়া চাইবে না, তবুও আমি আল্লাহ ইসলাম দিয়ে, কোরআন দিয়ে নবীকে পাঠিয়েছি তামাম দুনিয়ার উপরে ইসলামের বিজয়ের জন্য, ঠিক কিনা? কে দিলেন? কে দিলেন? কে দিলেন? ইসলামের বিজয়ের জন্য, ইসলামের বিজয়ের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসলাম বিজয় না হওয়া পর্যন্ত ঈমানদার লড়াই বন্ধ করা যাবে। কার দাবি? আপনি এখন অমুকের সৈনিক, অমুকের সৈনিক, অমুকের সৈনিক, আপনি কিন্তু ইসলামের সৈনিক হন নাই। আপনি সৈনিক হবেন কিসের? সাহাবীরা কিসের সৈনিক? রাসূল কিসের সৈনিক? রাসূল 29টা যুদ্ধে সরাসরি অংশ নিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিগুণ যুদ্ধে অংশ নিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। এমন কোন সাহাবী ছিলেন না ইসলাম কবুল করার পরে, রাসূলের হাতে বায়াত নেওয়ার পরে হাতে তরবারি ছিল না, একজনও পাওয়া যাবে না। তার মানে কি তরবারি দিয়ে জঙ্গিবাদ কায়েম করব? না। ইসলাম নিয়মতান্ত্রিক পন্থায় বিশ্বাস করে, ইসলাম সময়ের অপেক্ষা থাকে, ইসলাম জনমতের অপেক্ষায় থাকে, ইসলাম দিনের বিজয়ের জন্য সুযোগ খুঁজে। ইসলাম জঙ্গিবাদকে পছন্দ করে না, উগ্রবাদকে পছন্দ করে না, বোমা মেরে ইসলাম কায়েম ইসলাম পছন্দ করে না। রাসূল 23 বছরের রক্ত ঝরা আন্দোলনের পরে রাষ্ট্রপতি, ঠিক কিনা? মদিনা চালিয়েছেন 10 বছর কোরআন দিয়া। সুবহানাল্লাহ বলবেন না? কয় বছর? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই খোলাফায়ে রাশেদার খলিফাদের সংবিধান কি ছিল? জোরে বলেন। তারা কি ভুল করছেন? তাহলে আমরা ভুল করেছি, আমরা ভুল করছি। খোলাফায়ে রাশেদার সেই দিন কেন নাই? মুসলমানে দেশ ভরে গেছে। মাদ্রাসা আগে ছিল 100, এখন হয়েছে 1 লক্ষ। কি সমস্যা আমাদের? কি অবস্থা আমাদের?
সেই রাসূলের আন্দোলন কেন নাই? রাসূল তো বলে যান নাই, কোরআনের আয়াত তো বলে নাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নেওয়ার সাথে সাথে জিহাদের পর রাস্তা বন্ধ হবে, বলেছে? রাসূল বলেছেন জিহাদ চলবে কিয়ামত পর্যন্ত। এই জিহাদ হলো বাতিলের বিরুদ্ধে জিহাদ, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জিহাদ, হারামের বিপক্ষে ইনসাফের জিহাদ, বাতিলের বিরুদ্ধে হকের জিহাদ, না হকের বিরুদ্ধে হকের জিহাদ, শিরকের বিরুদ্ধে তাওহীদের জিহাদ। জোরে বলেন ঠিক কিনা? কোথায় গেল সেইগুলো? আজকে ওগুলো মঞ্চেই শুধু, আজকে এগুলো কাগজে শুধু। মুসলমান একবার ভাবে না আমি কার জন্য কি করছি, একবার ভাবে না আমার মুসলমান হিসাবে আমি যেহেতু সুদ খাই না, সুদ করলে পছন্দ করি না, সুদের লাইসেন্স দাতাও আমার বন্ধু নয়। কথা বলেন? এত বড় দাড়ি, এত টুপি, এত দাড়ি, এত বাগড়ি, কিন্তু নিজে সুদ খায় না, সুদখোরের পিছনে দৌড়ায়। নিজে হাজী সাহেব মাথার উপরে মহিলাদের বসায় রাখছে, নিজে পোস্টার লেখে আলহাজ অমুক। ও ভাই, তুমি যারা মাথার উপরে রাখলা, ইসলাম ওটাকে পারমিট করলো কিনা? ইসলাম নারীর মাথায় উপরে পূজা করার জন্য ইসলাম পছন্দ, আমি মনে হয় বানাই বলতেছি, কথা বলেন না কেন? খেয়াল করবেন, খেয়াল করবেন, ইসলাম অনেক কিছুই পছন্দ করে না। ইসলাম ইসলামের জায়গায়, আমরা আমাদের জায়গায়। আলেমরা মহিলাদের পাও ছুঁয়ে সালাম দেয়, এই সমস্ত কাজ ইসলাম পছন্দ করে না। ইসলাম কোন সুযোগ সুবিধার অপেক্ষায় নাই। ইসলাম শিখিয়েছে হকের জন্য লড়ে যেতে হবে, প্রয়োজনে না খেয়ে না খেয়ে, ঠিক কিনা? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই হাদিসটি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কয়েকবার কোট করেছেন। মাসের পরে মাস আমাদের চুলে আগুন জ্বলতো না, দুটো কালো জিনিস ছিল আমাদের খাবার, একটা খেজুর আর একটা পানি। সুবহানাল্লাহ। এটা খেয়ে পেটে পাথর বেঁধে ইসলামের বিজয়ের জন্য নবী লড়েছেন। সেই নবীর আন্দোলন আজকে মরে গেছে, এই আন্দোলনের প্রতীকরা আজকে হারিয়ে গেছে। ঈমান এবং আমলের কথা মসজিদে মসজিদে উচ্চারিত হয়, কিন্তু ঈমানের কোনো দাবি নাই। ঈমান হলো রক্তের দামে, ঘামের দামে কেনা, ঠিক কিনা? ঈমান হলো সাহাবীদের রক্ত ঝরা আন্দোলনের নাম, ঠিক কিনা? ঈমান কোনদিন বাতিলের সামনে আপোষ রাফার নাম নয়, ঠিক কিনা? ঈমান কোরআনের আইনের বিরুদ্ধে কোন আইনকে বরদাস্ত করে না, ঠিক কিনা? ঈমান আল্লাহর রাসূলের দ্বীনের বিজয়, ইসলামের বিজয়ের বাইরে কোন আন্দোলনের বিজয় কামনা করতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা? কি হলো এই জাতি? এই জাতি 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজের ভিতরে কি পড়ে নিজেরা খেয়াল করে না। নামাজের সময় বলে, আল্লাহ তোমার সামনে আরো একবার তওবা করছি, তুমি বড়, ইন্না নাস্তাইনুকা, তোমার কাছে সাহায্য চাই, আবার শাহজালালের কাছেও চাই। নামাজে আপনি বলেন না কার কাছে? এবার বাইজিদের কাছে গিয়ে কার কাছে চাইলেন? শাহজালাল, শাহপরান খান জান দেওয়ার কোনো মালিক নয়, দুনিয়ার কোন নবীরাও দেওয়ার কোনো মালিক নয়। যা চাও একজনে, উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও, আমারে ডাকো, আমি আল্লাহ তোমাদের চাওয়া পূর্ণ করব, ডাকে সাড়া দেব, ঠিক কিনা? কার কাছে? আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র। একটার পর একটা কি কি অর্থ আছে বাড়ি বসে জানেন, জানার চেষ্টা করেন, জানার চেষ্টা করেন। আপনি বলেন, আল্লাহ তোমার উপরে আমার আস্থা আছে, আবার সংবিধান থেকে এই আস্থাটা উঠানোর জন্য কেন লড়াই করেন? এটা মুসলমানের খাসলত নয়। তোমার যারা চাইলো না, তোমার দিন যারা মানলো না, তোমার কোরআন যারা বুঝলো না, কোরআনের সমাজ যারা চাইলো না, আল্লাহ বিশ্বাস করো ওদের সাথে আমার কোনোই সম্পর্ক নাই, ঠিক কিনা? ঠিক কিনা? এটা তো আপনি নামাজে পড়ছেন, তো নামাজ পড়ার পরে সমাজে গিয়ে আপনার আন্দোলন চেঞ্জ হলো কেমনে? কথা কি বুঝেন? আমরা নামাজে যা বলবো সমাজে তাই হবে। নামাজে ইমাম কয়জন? সমাজে নেতা কয়জন? একজনই, সেই নেতা ইসলামী নেতা। নামাজে কি অন ইসলামী? নামাজে কার নাম? আল্লাহু
সমাজে আল্লাহু, কবরে আল্লাহু, সব সমান। সমাজে যারে মানছেন কবরে তার। মনে থাকে জানেন, কবরে প্রথম তো জিজ্ঞেস করবে রবের নাম। দুনিয়ায় কার নামে স্লোগান? ভুলে গেছে কার নামে স্লোগান দেন? কার নামে? রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাআদাল্লুনাস সাবিলা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কিয়ামতের চিত্র এটা, কিয়ামত। ইয়াওমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার। আল্লাহ রাব্বুল আলামিন যে দিন আগুনটা, চেহারাটা আগুন দিয়ে জ্বালায় দিবে, চেহারাটা আগুন দিয়ে জ্বালাবেন কে? কে? চেহারাটা আগুন দিয়ে জ্বালাবেন কে? খুশি হইয়া? খুশি হইলে আগুন দেয়? খুশি হইলে আগুন দেয়? আগুন দিয়ে চেহারা জ্বালাবেন কে? বলছেন কে? সাবধান। ওই সময় বান্দা কি বলবে? রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা। ও আল্লাহ, তোমারে আমরা মানি নাই, কিন্তু নেতার গোলামি করেছি। কার গোলাম? ইন্না আতানা সাদাতানা ওয়া কুবরানা ফাআদাল্লুনাস সাবিলা। নেতার গোলামি করেছিলাম, টাকাওয়ালা সম্পদশালীর কথা মেনেছিলাম। আল্লাহ, তোমার কথা আমরা মানি নাই, ঠিক কিনা? আয় আল্লাহ, রব্বানা আতিহিম দুফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লানান কাবীরা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ও আল্লাহ, নেতার গোলামি করে তো আজকে জাহান্নামে যাওয়ার কাজ করে ফেলেছি। জানি তোমার শাস্তির উপযুক্ত হয়ে গেছি। ও আল্লাহ, আমারে যে শাস্তি তুমি দিবা, এর দ্বিগুণ শাস্তি তুমি আমার নেতারে দিও, ঠিক কিনা? ঠিক কিনা? কোরআনের কথা এগুলো, এগুলোর ভিতরে মারেফাত নাই। জাতি তো মারেফাতে ভাসতেছে খালি। কোরআন নাই, হাদিস নাই, কোন হুজুর স্বপ্নে পায়ে কি দেখছে এটা এখন বক্তব্য হচ্ছে। এইটা বলার জন্য হুজুররা হেলিকপ্টারে আসতেছে। কি একটা আশ্চর্য! হাজার হাজার টাকা চুক্তি করে ইসলামটারে ডুবাই দিতেছে। সম্পদশালীরা আবার তাদের দাওয়াত দিয়ে খুব শান্তি পাইতেছে। কোরআন নাই, হাদিস নাই, ইসলাম নাই, ইমানদার নাই। কোরআন নাই, ইমানদার ওখানে নাই। হাদিস নাই, ইমানদার ওখানে নাই। হক নাই, ইমানদার সেই মজলিসে নাই। কোন বাপের কিচ্ছে দিয়ে কি হবে? আল্লাহর কোরআনের কথা বর্ণনা করার পরে আল্লাহ বলছে, জীবনে আমার কথা বলে শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ। রাসূলের জীবনী পড়েন না? রাসূলের জীবনী নিয়ে ঘন্টার পরে ঘন্টা, বছরের পরে বছর পার হলেও শেষ হবে না। কারণ রাসূলের জীবনীটা হলো আল কোরআন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। সাহাবীদের জীবনী নিয়ে কথা বলেন, কতদিন পার হবে? কোরআন নাই, হাদিস নাই, রাসূল নাই, সাহাবী নাই। রাসূল মৃত্যুর, দুনিয়া থেকে বিদায় নেওয়ার কয়েকশো বছর পরে যারা আসছে, যাদের কোনো ইতিহাস সঠিকভাবে লেখা হয় নাই, আমরা এখন তাদের ইতিহাস নিয়ে মাহফিল করতেছি। হেদায়েত হবে? এই জাতির কপালে তো এই জন্য লাল বাতি। এগুলো থেকে ফিরে আসে, আল্লাহর বিধান মানেন, ওই নেতার পিছনে দৌড়ান। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। সুবহানাল্লাহ। গোলামি হবে কার? আল্লাহর গোলাম হও, রাসূলের আদর্শ মানো। আল্লাহর গোলামিতে রাসূলের আদর্শ নিয়ে যে নেতা তোমাদের ডাকে, তার ডাকে সাড়া দাও। সুবহানাল্লাহ বলেন না? দাবিটা কার? আস্তে কন। কার দাবি? কোন নেতার পিছনে সাড়া দিচ্ছেন?
যেই নেতার কর্মসূচির ভিতরে ইসলামের নাম গন্ধ পর্যন্ত নাই। ভোটটা দিতে পারে কি যে খুশি, কয় আমার ক্যান্ডিডেট জিতছে রে। এবার আল্লাহ কি বললেন, মাইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। নেককারে সাপোর্ট করলা, সুপারিশ করলা, নেককার জয়ী হওয়ার পরে যত ভালো কাজ করেছে আমি আল্লাহ তোমার আমলনামায় তার সবগুলো দিয়ে দেব, ঠিক কিনা? উল্টাটাও আছে, সুবহানাল্লাহ কয়, আস্তে কয়। ومن يشفع شفاعة سيئة يكن له كفل منها। 2 নম্বরে 1 নম্বর বানাইলা, ঘুষ করে নেককার বানাইলা, হারাম করে সাপোর্ট করলাম, ইসলামের বিপক্ষে যে দাঁড়ায়, জীবনের মিশন যার ইসলামের বিপক্ষে, ইসলামী আন্দোলনের বিপক্ষে, আল্লাহর কোরআনের সমাজ চাইলো না, কোরআনের আইন চাইলো না, নামাজ কায়েম করলো না, যাকাত ফরজ করলো না, এদের পিছনে ঘুরে ঘুরে যারা এদের সুপারিশ করলাম, এই লোকটা জয়ী হওয়ার পরে যত হারাম কাজ করবে, যত ঘুষের কাজ করবে, যত সুদের কাজ করবে, যত হারাম রসম রেওয়াজ চালু করবে, কোরআনের বিপক্ষে যত আয়াত চালু করবে, যত আইন চালু করবে, যত অন্যায় করবে, প্রত্যেকটা অন্যায়ের গুনাহ আমি আল্লাহ তোমাদের আমলনামায় লিখে দেব, ঠিক কিনা? ঠিক কিনা? তাইলে ইসলাম মানে না এমন লোকরে সাপোর্ট করে কারা কারা জাহান্নামে যেতে চান? হাত জাগান। তাইলে ইসলামের পক্ষে থেকে আল্লাহর কোরআনের দাবি অনুযায়ী নেতা নির্বাচন করে করে কারা জান্নাতে যেতে চান? হাত জাগান। নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, এক হও, এক হও বিশ্বের মুসলিম। আমিন, আমিন, আল্লাহুম্মা আমিন। হাত নামান। আপনার নেতা ইসলাম মানলো, আল্লাহ রাব্বুল আলামিন আপনার নেতারে ডাক দিবেন, সুবহানাল্লাহ। জোরে কোন না? প্রত্যেকটা বক্তব্যের পিছনে কোরআনের রেফারেন্স আছে। নেতা যাবে জান্নাতে, আপনি যাবেন কই? কথা বলে না। ট্রেনের ইঞ্জিন যদি আগে টানতে থাকে, বগিগুলো কই যায়? পিছনে দৌড়ে। আল্লাহ বলছে আমি ডাক দেবো, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে প্রত্যেককে তার নেতার পিছনে আমি হাজির করব। নেতা যদি জান্নাতি হয়, কর্মীরা যাবে কই? নেতা যদি জাহান্নামী হয়, কর্মীরা যাবে কই? এখন তো জাহান্নামের পাশে দাঁড় করাইলেন, কে? কথা কয় না। ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার। শুধু দাঁড়ায় নাই, চেহারাটা আগুন দিয়া জ্বালাই দিচ্ছে। আল্লাহর কাছে দাঁড়িয়ে বললে, আল্লাহ রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহু আকবার। আল্লাহ কাজ তো অন্যায় করেছি, তোমার জায়গায় নেতারে বসিয়ে নেতার বিধান মেনেছি, তোমারে মানি নাই। দয়া করে মালিক আমারে তো শাস্তি দিবা। আমারে শাস্তি দেওয়ার আগে একটা আবদার তোমারে জানাই, আমারে যে শাস্তি দিবা এর দ্বিগুণ শাস্তি তুমি আমার নেতারে দিও, ঠিক কিনা? নেতা তো তখন পিছনে আসতেছে। কোন জায়গায়? পিছনে দাঁড়ায় আছে। সে যখন শুনবে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ দ্বিগুণ শাস্তি দিও, নেতা বলবে আমি কি করলাম, আমারে কেন ফাঁসাও? আমি তো বিপদে আছি, দেখো আমি তোরে কি করেছি। আমার জন্য মঞ্চ সাজাই আমারে শুধু ডাকলি, আমি সেখানে হাজিরা দিলাম, ফুলের মালা দিলি, ফুলের তোড়া দিলি, মানপত্র রচনা করলি, আমার জন্য প্রশংসা বাক্য উচ্চারণ করলি। আমি মঞ্চে দাঁড়ায় বলেছি ভাইয়ের আমার, বোনের আমার, আমি দাঁড়িয়ে বলেছিলাম ভাইয়ের আমার, আমারে যদি তোমরা সমর্থন করো আমি তো দুনিয়া, আমি তো দেশটারে সোনার দেশ বানাই দেব, ঘরে ঘরে রাস্তা পৌঁছাই দেব, ঘরে ঘরে বিদ্যুৎ দিয়ে দেব, বিধবাদের ভাতা দেব, নারীদের উপবৃত্তি দেব। আমি তো একটা বারের জন্য বাড়ি নাই, আমারে সাপোর্ট করলে কোরআন দিয়ে এই দেশটারে পরিচালনা করব, ঠিক কিনা? ঠিক কিনা?
তারপরে আমার রাস্তায় কেন আসলা? তারপরেও কেন আমার কাছে আসলা? ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। আজকে গালি দাও, অভিশাপ দাও, নিজেরে নিজে দাও, ঠিক কি না? বন্ধুরা আমার মেসেজ খুব সহজ। বিধান মানব কার? বিধান মানব কার? বিধান মানব কার? আল্লাহর। কবর প্রশ্ন কয়টা? 3টা। কিয়ামতের ময়দানে 5টা। 5 আর 3 এর উপর আমাদের জিন্দেগি, ঠিক কি না? এটুকু বুঝে শুনে তারপরে কবরের দিকে যান। দুনিয়াটা খেলনা নয়, দুনিয়া তামাশা নয়, হায়াতটা ফাইজলামি নয়। হায়াতের অনেক দায়িত্ব আছে। ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। হারে, আমি যদি আমার জিন্দেগির ভিতরে থেকে কিছু ভালো কাজ আজকে পাঠাই দিতাম। আল্লাহ বলেন আমি যেই দিন ধরবো, ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, আমার মতো বাঁধতে কেউ পারবে না, ঠিক কি না? আমার মতো আযাব কেউ দিতে পারবে না। আমার কেউ ওই দিন সুপারিশকারী হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা নিজের উপরে জুলুম করেছে, ওয়ানযিরহুম ইয়াওমাল আযিফাতি ইযিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিন। আল্লাহু আকবার। কোন মানুষে ভয় দেখাও, সতর্ক করে দাও, যেই দিন প্রাণ উষ্ঠাগত হবে, কলিজা গালার কাছে চলে আসবে। মালিজ জালিমিন মিন হামিমিউ ওয়ালা শাফিঈ ইউতা। কোন জালিম কোন সুপারিশকারী পাবে না, কোন জালিম কোন বন্ধু পাবে না, তার জন্য সুপারিশ করবে এমন কাউকে সে খুঁজে পাবে না, ঠিক কিনা? জীবনে হারাম কাজের দিক থেকে ফিরে আসেন, হারাম পথ থেকে ফিরে আসেন। ইসলামের জন্য জন্ম হয়েছে, ইসলামের জন্যই মরণ। 3 নম্বর প্রশ্ন হবে আপনার নেতা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অবশ্যই তোমাদের জীবনের জন্য, তোমাদের জন্য রাসূলের জীবনে রয়েছে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আপনার ব্যবসায়, আপনার সংসারে, আপনার কথায়, আপনার মঞ্চে, আপনার বক্তব্যে, আপনার লেনদেনে, সন্তান লালন পালনে, স্ত্রীর কাছে যাওয়া আসায়, রাষ্ট্র পরিচালনায়, যুদ্ধের নীতিমালায়, বক্তব্য প্রদানে, মসজিদে খুতবা প্রদানে, মসজিদের বক্তব্য রাখায়, শান্তি চুক্তিতে, যুদ্ধের লড়াইয়ে, সন্ধির ক্ষেত্রে, সকল ক্ষেত্রে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের জীবনের জন্য আমি আল্লাহ একজন আদর্শ দিলাম। সেই আদর্শের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কে দিলেন? রাসূলকে আদর্শ মানবে 3 শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর? কথা বলেন। লিমান কানা ইয়ারজুল্লাহ, আল্লাহর কাছে ফিরে যাবে, এইটা যার মাথায় আছে তার আদর্শ রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু। আল্লাহর কাছে ফিরে যাবেন, তার আদর্শ মুহাম্মদ। কে বলছেন? কে? কে? তাহলে আপনি যে মঞ্চে দাঁড়ায় বলেন আমি অমুক আদর্শের সৈনিক, আমার আদর্শ অমুক নেতা, অমুকের আদর্শ মেনে যদি জীবন চালানো যায় তাহলে একজন মানবতাবাদী, মানব দরদি মানুষ হওয়া যাবে। এটা তো আল্লাহর স্লোগানের বিরুদ্ধের স্লোগান। দুনিয়ার কোন নেতা নেত্রী ইমানদারের আদর্শ নয়। কথা বলেন না কেন? দুনিয়ার সকলের আদর্শ, মানুষের আদর্শ, মুসলমানের আদর্শ, ইমানদারের আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওয়াল ইয়াউমাল আখিরা, পরকাল, কিয়ামত, হাসর, মিজান, পুলসিরাত, জান্নাত, জাহান্নাম, এই দিবসের উপরে যার বিশ্বাস তার আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া যাকারাল্লাহ কাসীরা, আল্লাহর স্মরণে যার মন কাঁদে, বেশি বেশি জিকির যারা করে, জিকির করে যার জিহ্বাটা তরতাজা থাকে, তার আদর্শ মুহাম্মদ। কথা বলে না মুহাম্মদ। এই 3 শ্রেণীর মানুষের আদর্শ। এই কথাটা কার? এটা কি ফাও কথা? আমার আল্লাহ আদর্শ মানতে বলেছেন কাকে? রাসূলকে। আপনি আদর্শ মানেন কাকে? আপনার ঘরের ভিতরে যার ছবি মাথার উপরে তুলে রাখছেন তাকে যদি আদর্শ মানেন, কিয়ামতের ময়দানে আপনার খবর আছে। কথা কি বুঝেন?
আমার মালিক কে? স্রষ্টা, জীবনদাতা, রিজিকদাতা, নিঃশ্বাসদাতা, আমার আইনদাতা, আমার অর্ডার দাতা, আমার পথদাতা। সুবহানাল্লাহ। আদর্শ মোহাম্মদ, মোহাম্মদ, মোহাম্মদ। আমরা জীবনে যাদেরকে অন্যদেরকে আদর্শ নিয়ে মনের মণিকোটায় ঠাঁই দিলাম, এরা আমাদের জন্য বিপদের কাল হয়ে যাবে। এই আদর্শ দিয়ে আমাদের জান্নাত হবে না, এই আদর্শ দিয়ে আমাদের মুক্তি হবে না, এই আদর্শের কেউ আমাদের সুপারিশ করতে পারবে না। সব নবীরা যেই দিন বেহুশ হয়ে যাবেন, আল্লাহ রাসূল বলেন আমি বড় না মুসা আলাইহিস সালাম বড়, এই তর্ক তোমরা করো না, কারণ কিয়ামতের ময়দানে সব নবীরা পর্যন্ত বেহুশ হয়ে যাবেন, আমিও বেহুশ হয়ে যাব। সুবহানাল্লাহ। সর্বপ্রথম আল্লাহ পাক আমার হুঁশ ফিরে দিবেন, আমি দেখবো আমার ভাই মুসা আলাইহিস সালাম আল্লাহর আরশের পায়া ধরে দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম একজন নবীকে সুপারিশ করার অধিকার দিবেন। যিনি সিজদায় পড়ে যাবেন, মানুষগুলো দৌড়াবে। আদম আলাইহিস সালাম রাজি হবেন না, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম রাজি হবেন না। রাজি হবেন সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিজদায় পড়ে যাবেন, আল্লাহ পাক বলবেন হাবিব আপনার মাথা তোলেন, কি দাবি আপনি বলেন, আমি আল্লাহ আপনার দাবি কবুল করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আওয়ামী লীগ কি বিএনপির পক্ষে সুপারিশ করবে? কথা বলে না। বিএনপি কি আওয়ামী লীগের পক্ষে সুপারিশ করবে? কথা বলেন। এটাই তো জগতের নীতি। আপনি জীবনভর নেতা মানছেন আর একজনের এক, এবার কিয়ামতের ময়দানে গিয়ে দেখেন আর একজন নেতা। দুনিয়ার নেতারা আজকে কেউ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য সুপারিশ করবে না, ঠিক কিনা? কারণ তার সুপারিশের কাজ আপনি দুনিয়ায় করেন নাই। ইনি এমন একজন নবী যার পুরা জিন্দেগির ভিতরে বেশিরভাগ সময় কেটেছে নামাজে এবং রাজপথে। কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহু আকবার। রাতের বেশি কিংবা কম তুমি সিজদা দাও, দাঁড়াও, শেষ রাতে বেশি বেশি তিলাওয়াত করো। অবিল আসহারি হুম ইস্তাগফিরুন। গভীর রজনীতে আল্লাহর কাছে ইস্তিগফার করো, তওবা পড়ো। ওয়ালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। বিছানায় কম কম পিঠটা ঠেকাও। নবীদের রাত পরে ভাবে কেটে গেছে, তাহাজ্জুদ নফল করা হয়েছে, নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। রাতে নবী লম্বা তেলাওয়াত করতেন, তেলাওয়াত করে 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 তার রাত প্রায় অর্ধেকের বেশি পার হয়ে যেত। তাহাজ্জুদ পরের ভিতরে তেলাওয়াত করতেন 8 রাকাত তাহাজ্জুদ। আল্লাহর নবী প্রতি রাত্রেই তেলাওয়াত করতেন, 8 রাকাত নামাজ পড়তেন। সূরা ফাতিহা, সূরা বাকারা, সূরা আল ইমরান, সূরা নিসা, সূরা একের পরে এক একের পরে এক একের পরে এক সূরাগুলো শেষ করতেন। এই নবী দিনের বেলায় সাহাবীদেরকে মসজিদে নববীতে দাঁড়াইয়া আগামীকাল কোন যুদ্ধে যেতে হবে, কোন জায়গায় কাকে সেনাপতি পাঠাবেন, ইসলামের বিজয়ের জন্য পরবর্তীতে কি কি কর্মসূচি আছে, সমস্ত কথা মসজিদে নববীতে দাঁড়াইয়া সাহাবীদের বর্ণনা দিতেন, ঠিক কিনা? ও বন্ধু, এই জন্য বলি এমন একজন নেতাকে আপনি নির্বাচন করবেন যেই নেতা দুনিয়া এসেছিলেন লিউযহিরাহু আলাদ্দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেরদের চাপার বিরুদ্ধে দিনের বিজয়ের জন্য যার সংগ্রাম ছিল, নবুয়তের 23 বছরটা যেই পথের পথিক হয়েছিলেন, মক্কা থেকে যেই জন্য মদিনায় গিয়েছিলেন, যেই জন্য নবীর দাঁত ভেঙেছে, যেই জন্য নবীর মাথায় লোহার বর্ম ঢুকিয়েছে, যেই জন্য আমার নবী পেটে পাথর বেঁধে
পেটে পাথর বেঁধে খন্দকের যুদ্ধে লড়েছেন, যেই জন্য মুতার যুদ্ধের সৈনিক পাঠিয়েছেন, হুনায়নের যুদ্ধে সৈনিক পাঠিয়েছেন, যেই জন্য আমার নবী মক্কা থেকে মদিনায়, মদিনা থেকে আবার মক্কায় ৮ম হিজরিতে রওনা দিয়েছেন, যেই জন্য আমার নবী তাবুকের যুদ্ধে ২০,০০০ সৈনিক নিয়ে প্রায় ১ মাস যাবত তাবুকে অবস্থান নিয়েছিলেন, ঠিক কিনা? সেই নবী আমার আদর্শ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। প্রিয় বন্ধুরা, জীবনে যাদের শুরু ফজর, মরার আসার আগে আল্লাহ বলছেন, এই আমার কাছে যারা আসবা, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, মনটা যদি সাদা না হয়, মনটা যদি পরিশুদ্ধ না হয়, তাহলে কিন্তু তোমার মুক্তি হবে না, ঠিক কিনা? আসুন ভাইরা আমার, যে কথাগুলো বললাম, কথাগুলোর ভিতরে একটা শব্দ বারবার আসছে, নেতা। আসলে দুনিয়ার কোন নেতার বিরুদ্ধে আমার কথা নয়, আমার কথা হলো দুনিয়ায় যে টাইপের নেতা হবে, পরকালে সেই টাইপের নেতার ছায়া পাবেন। যেই নেতা ইহকালের জান্নাতের গ্যারান্টি দিতে পারে, পরকালে সেই নেতাই আপনাকে জান্নাতে নিয়ে যাবে। কথা বলেন। সেই নেতা রবকে রবই মেনেছেন, রবকে রব মানার জন্য আন্দোলন করেছেন, সাহাবীদের পিটাতে পিটাতে মৃত্যুর কাছে নেওয়ার পরেও তার আল্লাহ ছাড়া কারো কাছে নত হয় না। ২ নম্বর, তাদের মূল টার্গেট ছিল ইসলাম। মূল টার্গেট কি? ইসলাম ছাড়া অন্য কোন পথ, মত, তত্ত্ব, মতাদর্শ, আন্দোলন, সংগ্রাম, কোন পথে তারা ১ কদম পাও দিয়েছেন? দেন নাই। তৃতীয় হলো, ওই নেতাই আমার জন্য সুপারিশকারী, ওই নেতাই আমার মুক্তির জন্য আল্লাহ পাকের কাছে চোখের পানি ফেলবেন। আল্লাহ আমাদের সকল প্রচেষ্টা, সকল আন্দোলন, সকল সংগ্রাম, সকল শ্রমকে কবুল করুক। সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.